আমি কথা বলতে বলতে হয়তো ক্লান্ত হয়ে পড়বো না। আমার এখন মন্দিরে সত্যি যেতে ভয় লাগে, তবু ভক্তদের মুখের দিকে তাকিয়ে আমাকে তো যেতে হবে। তারা তো অনেক দূর থেকে এসছে, তারা তো বিপদে পড়েছে বলেই এসছেন ভক্তরা। জয় কৃষ্ণকালী মায়ের জয়। অনেক ভক্ত আমার জন্য আশা করে বসে আছে। আমি জানি সংসার অনেক কাজও থাকে, প্রতিদিন একই টাইমে উঠতে পারছি না। যতটা পারি অনেক কাচাকুচি থাকে করি, সেগুলো ভক্তরা এসে দেখেছেন। সংসারে অনেক কাজ আছে, ছোট্ট বাচ্চা আছে, আমার গোপাল সোনারটা ওকে স্নান করালাম, ড্রেস পরালাম, ওকে স্নান টান করিয়ে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। মা অনেক দূর থেকে দিয়ে এসেছি মা, একে আমি ছেড়ে দিই। অনেক দূর থেকে এসেছি মা। নাম বলো আবার, বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়, বলতে থাকো। মা অনেক দূর থেকে এসেছি। ঠিক আছে ঠিক আছে মা, সবাই হবে মা। এসে একবার দেখি কে এবার সবাই এটা আপনি সরুন না, আপনি সরুন। জায়গা নেই, ঠিক আছে? হ্যাঁ মা প্রণাম করো না, প্রণাম করো না মা, সবাই তাই প্রণাম করতে দেও না মা, দেরি হবে। প্রণাম করলে দেরি হবে তো ছেড়ে দিন। প্রণাম করো না মা, প্রণাম করো না তাহলে আরে গায়ে এরকম ভাবে হাত দিচ্ছেন কেন আপনারা? বাদ দিচ্ছি, বুঝতে পারছেন না আপনারা? তাহলে সবাই করবেন তো প্রণাম। প্রণাম করবে না কেউ? উপরে যাচ্ছি বাবা, উপরে কেন আপনাদের একজনকে বারণ করলে শোনেন না? সকল ভক্ত মা প্রণাম করো না, আমি জানি সবাই লাইন দাও। আমি মা প্রণাম করো না মা, প্রণাম করো না, একজন করলে সবাই করবে। এখানে দেরি হলে বারণ দেরি করলে হয়ে যাবে তো। শুনবেন। আমি একটা কথা বলি যে বারণ করলে শুনবেন। ঠাকুরকে মা প্রণাম করো না, প্রণাম উঠি দে, উঠি দে। সরুন সরুন। কে কার কথা লাইনে যান। সবাই। আমি জানি আগে দেরি হবে, তাহলে বারণ করলাম তো আপনারা যে কে এগুলো নিয়ে করছেন বারণ সবাই করছে তো। লাইনে লাইন মেনটেন করুন, কারণ মন্দিরে ছাদে তো জায়গা নেই। আমি জানি একটু তোমরা প্রণাম আগুন কেউ করবেন না। প্রণাম করো না, সবাই লাইন মেনটেন করো। গাড়ি এই, সর, আমি তুলতে পারছি না তো মাকে, সর। এ সুমি। গাড়ি দেখো না এখানে, গাড়ি পার্কিং করেছিস মা? করেছিস তো? গাড়ি পার্কিং করা হয়েছে এখানে। ভক্তদের বলছি গাড়িটা এখানে রাখবেন, গাড়ি পার্কিং ওরা করেছে। গাড়ি সাইকেল এখানে স্ট্যান্ড করুন, ভেতরে ঢুকান না, গাড়ি জাম করবেন না। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। গাড়ি পার্কিং এখানে করুন। চাদর কম্বল কারা বিক্রিতে লাইন দাও, লাইন নাম লেখানো হচ্ছে না, লাইন লাইন দাও। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। লাইন দেবে না, আজকে নাম লেখানো হবে না। লাইন দাও। এই মা দোকান করেনি, এই মা দোকান বসায়নি। এই মায়ের লাইন দেবে না, নাম লেখানো হবে না। না, যে যা লাইনে দাঁড়ান। ভিডিও করছেন কেন আপনি? জয় ভিডিও কেন করছেন? জয়। না, ভিডিও করবেন না। এখান থেকেই তুলি। এই সুমি, আজ যাবো না, এখান থেকে তুলি, তাহলে আসবে। বাবা সবাই রাস্তাটা একটু ছেড়ে দেবে, সবাইকে যাওয়া আসার একটু ভিডিও করছে, তাদেরকে বারণ গাড়ি করেন না। পার্কিং করা আছে। ভক্তদের বলছি গাড়ি পার্কিং করা আছে, গাড়ি পার্কিং এ রাখুন রাস্তা। জয় কৃষ্ণকালী মায়ের জয়। মা, আমি আগে চলে যাই, তাহলে ভালো উঠবে, বুঝলে? হাত তুলে আশীর্বাদ করি তোদের, কৃষ্ণকালী মা যেন সবাইকে রক্ষা করে। জয় ধ্বনি দে তোরা, উলুধ্বনি দে তোরা, জয় ধ্বনি দে তোরা, উলুধ্বনি দে তোরা। ভিডিও করবে না, ভিডিও করবে না, বারণ করছে না ভিডিও করতে। সুমি, এখানটা দেখাবি, এখানটা দেখবেন। উলুধ্বনি দে তোরা, উলুধ্বনি দে তোরা, আশীর্বাদ আমি ধীরে। সবাই তোরা সুখে থাক, সবাই তোরা সুখে থাক। কৃষ্ণকালী মা আমার আগো
আমার হাত দিয়ে যে লাখো লাখো ভক্তে উপকার করব বলে দিয়েছে। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয় কৃষ্ণ। আমি জানি আজকে আমার অনেক ভক্তরা এসেছেন, সবাই একটু ওয়েট কর মা, কষ্ট দিচ্ছে আমি জানি। আমি সত্যি একটা খেপি মেয়ে, যে বুঝবে সে জানতে পারবে। আমি ভক্তদের বলে দিই এই তোরা এরকম কর, এই মা এসে করলে দেখলো অনেক কাঁদলাম, অনেক ভিডিও আমার করবে কাজ না, হয়, বারণ করলেও কেউ শোনে না। অনেক আমার কাজ হয়, সবাই একটু মেনটেন করো। নাম লেখানো আমি একবার দেখলাম, নামটা না লিখে কি পরিস্থিতি হয়। ভিডিও করো না, এই ভিডিও করো না, বারণ করছি, শুনতে পাচ্ছ না? কে হ্যাঁ? চেঁচাবে আপনি বলুন? তোমাদেরকে একজন একজন করে বলে দিতে হবে নাকি? নিচে একজনকে চেঁচাতে হয়। নামটা লেখানো ভিডিও করতে এসছো? একজনের নাম লিখে 5 জন আসে, নাম লিখিয়ে বাড়ি কথা চলে হচ্ছে যায়। লোকজন কম বলে সমস্যাটা হচ্ছে। এই 2-1 জন লোক এগিয়ে এলে সবাই মিলে প্রতিদিন একজন করে এগিয়ে আসুন না, সবাই থাকবে তাহলে। সেই জন্যই লাইন দিয়ে যে দাঁড়াবে সে পুজো দেবে, তার লাইন দেবে না, তা পুজো দেবে। মায়ের কাজ হয়ে গেলে চলে গেলে আগে আসুন, আর একটা দায়িত্ব বলি, নিয়ে একজন করে সবাই মিলে। যে বাবাদের একদিন আমি করবো, একদিন ও করবে, দায়িত্ব নিন, ঠিক হবে। যন্ত্রণা আছে, হ্যাঁ, কিন্তু চেয়ার নিয়ে মাঝখানে বসবেন না, তাহলে হয়তো ভক্তদের হ্যাঁ, মাঝখানে বুঝলে হবে না। থাক থাক। সাইডে করে চেয়ার নিয়ে বসলে কি হয়, সকল ভক্তরা দেখতে পাবে। না ওটি বয়স আমি বলতে যাচ্ছিলাম, কথাটা বলে খারাপ ভাবে আমি বললাম না। মায়ের সামনে চেয়ারে বসে যাবে ঠিক না। আমি কেন বলি, আমি তো ছোট বড় দেখতে হবে না, কৃষ্ণকালী মা যেমন ছোট বড়, তার ছাটা হয়েছে ছোট বড়। যাই হোক, আমি মানে প্রতিদিন রোজ মারপিটের মতো হয়ে যাচ্ছে। তারপর আমিও খানিক চেঁচিয়ে দিই, কারণ ভক্তদের এক ভক্ত দেখছি টোটো চালিয়ে মানে ফুলের মালা দিতে আসে, বাবা টোটো অনেক বড় উপকার পেয়েছে, সে আবার ফুলের মিষ্টি। আমি যাই বাবা কি কেন ঢুকেছে এখন, মানে ওকে খানিক বকে দেবো যে নাম, আমি তো পুজো দিতে আসি। যাই হোক, যদি লাইন মেনটেন করা যায়, একে অপরের সহযোগিতা করা যায়, অবশ্যই মন্দির এগিয়ে যাবে। কারণ মন্দিরটা আমার পুরো 8টা পর্যন্ত চলে। এই যে উঠি না, আগে তো ভোর 6টার মধ্যে পুজো হয়, 6টার মধ্যে পুজো বসে যেতাম, এখন আর পাচ্ছি না। এত ভক্ত দেখেন আমি কাঁপছি, বসে পড়ি, আমি চালাতে পারবো তো মা? সত্যি আমার মনে হয় এই বাবা এসে দেখলো কে ঝগড়া মারপিট দিয়েছিস না রে, কৃষ্ণকালী মায়ের বদনাম করবি নাকি, মারপিট করতে গিয়ে তোরা নিচেই গেলাম বলে এক ভক্ত তো মারপিট করবে, এই খুশি তুলেছি। আমি ছুটতে সব মায়ের 3 সুট ফেলে দিয়ে ছুটলাম, ঝগড়া করি না তোরা। তা যাই হোক, ভক্তদের বলি আমি জানি আজকে শনিবার মঙ্গলবার ত্রিশূল প্রচণ্ড জাগ্রত থাকে। শনিবার মঙ্গলবার ত্রিশূলটা খুব ভালো কাজ করে, মিরাক্কেলের মতো সঙ্গে সঙ্গে কাজ হয়। সেই জন্যই ভক্তরা শনিবার আর মঙ্গলবার মন্দিরে আসেন। তা একটু লাইন মেনটেন করবেন, একে অপরের সহযোগিতা করবেন, কেউ ঝগড়া করবেন না। আর আমি তো যারা যারা আসছে তাদেরকে যে বলে দিবে যে আমি আগে এদিকে ও আসছে, ও বেশ বেশ বেশ, চুপ করুন, বেশ, বলে দিই, মাকে বলতে দিন। একটা বাবা বলে দিই, বাবা একটা বাবা বলি আমি, যেটা হচ্ছে কি ধরুন যারা বয়স্ক, যারা রোগগ্রস্ত, যারা বাচ্চা নিয়ে এসছে, তাদেরকে একটু আগে ছেড়ে দেবে, যে যতই ঘোরা লাইনি তাদের জন্য একটু করবে। আমি চলে যাবো না, আমি এই লাইন মেন করেই যাবো আজকে। আমি হ্যাঁ বাবা একটু বলেছে করবো। তা অনেক ভক্তরা যারাই আসে তারাই মেনটেন করে, কারণ আমাদের সেবিকাগুলো আছে না, তারাও সারাদিন ভুগতে ভুগতে ক্লান্ত। ওরা তো আমি যেমন ত্রিশূল ধরি, ওরাও মেনটেন করে, এই প্রসাদ দেওয়া, ফুল দেওয়া, এগুলো করে। আর ভক্ত আজকে প্রচুর রোদে দাঁড়িয়ে থাকবে। যারা আপনারা এখানে এসেছেন খুব তাড়াতাড়ি করবেন, যার যার মনস্কামনা বলার দরকার এখান থেকে বসেও বলা যাবে। শুধু ত্রিশূলটাই হচ্ছে মেন, ত্রিশূলটা ঠেকিয়ে দেবো, একে অপরে আবার আসা সহযোগিতা করবেন। বুঝতে পারছেন গলার অবস্থা কতটা খারাপ, কি মঙ্গলা ছিল আজকে কি হয়ে গেছি, অর্ধেকটা হয়ে গেছি রে। এখন যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাকে শাড়িটা পরিয়ে দিই। আর এখানে যেটা হচ্ছে বর্ধমান, আমি বলেছি বর্ধমানে শনিবার মঙ্গলবার কেন আসতে না করেছি, তার কারণ হচ্ছে দূরেরগুলোকে দেখার সুযোগ করে দিই। আর বর্ধমানেগুলো সোমবার ছাড়া অন্যবার আসুন, ভালো হবে, আপনারা ধীরে সুস্থে দেখাতে পারবেন, মাকে দর্শন করতে পারবেন। শনিবার মঙ্গলবার মানে প্রচুর ভিড় হয়, আরও হবে, আরও বাড়বে, স্টেশন পর্যন্ত এইদিকে সব ভক্তরা ছড়িয়ে ছিটিয়ে থাকে। আজকে তো আমি তো লুকালে হ্যাঁ ঠিক আছে, বেশ, আপনি এমনি চুপ করুন। আজকে কোথা থেকে আসেন? এই তো ইসলামাবাদ হলো। ঠিক আছে, আজকে আমার শাড়ি নিয়ে এসছে, অনেক মা শাড়ি নিয়ে এসছে, আমি পরাবো, অবশ্যই পরাবো ভক্তদের। আর ভক্তদের আমি একটা কথা বারবার বলেছি,
ভক্তরা আপনারা কেউ শাড়ি, এত ফুল, এত মায়ের থালা বাটি গ্লাস কিচ্ছু আনার দরকার নেই। আমি চাইছি মন্দিরটা হোক একটা, আমার একটাই লক্ষ্য মায়ের মন্দির। এবার একা দ্বারা তো সম্ভব নয়, সবার দিয়েই কিন্তু হবে। আমি সেই জন্যই বলি যে বারবার গাদা গাদা মায়ের দুটো শাড়ি হয়েছে, দুটো আলমারি ভর্তি শাড়ি হয়ে গেছে, আর একটা ট্রাঙ্ক কেনা হয়েছে, দুটো ট্রাঙ্ক, সেই দুটো ভর্তি হয়ে গেছে। ঠিক আছে, মায়ের শাড়ি বেশি কিনে আনবেন না, যতটা পারবেন যেটা কিনতে যা খরচা, আমি বলিনি তার ডবল দিতে, তার অর্ধেকটা। ধরুন একটা শাড়ি কিনতে 250 টাকা, সেই শাড়ির ধরনে যদি 100 টাকা আপনি দেন, অবশ্যই 5টা মিলে একটা সিমেন্ট আসবে, 5জনা মিলে একটা রাজমিস্ত্রি খরচা উঠবে। সেই জন্যই বলি যা কিছু করবেন সলিড করবেন, কারণ আমার তো মন্দিরই নেই, আমার তো শাড়ি রাখার জায়গাই নেই, আমার তো থালা বাসন রাখার জায়গাই নেই, আমরা থাকবো না, এখন জিনিসে ভর্তি হয়ে গেছে। আমি জানি আমার ভক্তরা ভীষণ ভালোবাসেন, আমি খুব বকেও দিই, তাও সেই বকাটা কিন্তু অতিক্রম করেও আমার কাছে আসেন, জানি মঙ্গলা মায়েরও কষ্ট হয়। আমার ভক্তরা যদি এইটুকু সবজি হয় সেটুকু আমার জন্য নিয়ে আসে। একটু শুধু ভিডিও বলেছি যে আমার না নুন ঝাল খেতে ভালোবাসি, আমার ভক্তরা সেই ভিডিও ফলো করে আমাকে এত চানাচুর, এত বাদাম, কর্নফ্লেক্স, হরলিক্স, কিন্তু সত্যি বলছি মা, খাবার সময় নেই। আমার ভক্তরা আমাকে কৃষ্ণকালী মায়ের থেকে, আমি জানি কৃষ্ণকালী মায়ের এই ছাটাকে একবার দর্শন করতে চায়, যে ছাটাকে দেখলি মন প্রাণ ভরে যায়। আমি জানি আমার ভক্তরা, আমি তখন কি করব, অসহায় হয়ে যেতে ভক্তদের বকে দিই, ওপরে যা, একদম বকাবি না, এই তুই ওপরে যা, তোকে মারবো, আমি জানি, কিন্তু আমি ওটা ওপরে করি। কিন্তু ভক্তরা জেনে গেছে যে আমার মঙ্গলা মায়ের কাছে যদি একবার দুঃখের কথা বলি ঠিক সমস্যার সমাধান হবে। তাই আমি নেমেছি এই ত্রিশূল, সেই জন্যই আমার মা আমার হাতেই দান করেছেন, আমি যেন লাখো লাখো ভক্তর করতে পারি, যেভাবে নিঃস্বার্থভাবে করে আসছি। আজকে দেখো মা, অনেকে নাম লেখানোর জন্য টাকা নিচ্ছিল, বসার জন্য টাকা নিচ্ছে, আমি সেইগুলো বন্ধ করার জন্যই আমার সেবিকা মা আমাকে বললো, মা একদিন দেখোই না নাম না লিখে, নাম লেখানোর কারণ হচ্ছে না অনেকজনের টাকা, যেখানে মন্দিরটা পিছিয়ে আছে, যেখানে মঙ্গলা মা 10 টাকা দিলেও পুজো করছে, অনেকজন ভক্তদের দক্ষিণা দেন না, চলে যান, তাও আমি তার জন্য মঙ্গল কামনা করি। যার বিবেক দক্ষিণ, আমি তো কোনোদিন বলি না কাউকে যে এত টাকা আমার লাগবে মন্দিরে প্রবেশ করতে গেলে, যার বিবেক মন্দিরে পূজা দেবে, যার বিবেকে কাঁদবে না পূজা দেবে না, তবু আমি তাদের জন্য আছি। সেই জন্যই তো মা ত্রিশূল আমার হাতে দান করেছে। আমি ভক্তদের বারবার বলি থালা বাটি গ্লাস এগুলো না করে যতটা পারবেন মায়ের মন্দিরটার জন্য সহযোগিতা করবেন। একটা তো শাড়ি কিনছেন 250 টাকা দাম, একটা সুতির চাপা কমা নিতে গেলেও 250 টাকা নিচে শাড়ি হয় না, সেখানে যদি 100 টাকা সেইটা কেটে 150 টাকা আপনার কাছে সঞ্চয় করে রাখুন। আমি বলছি না আপনি আরও ডবল চাপিয়ে দিন, না আমি এটা বলবো না আমার ভক্তদের কষ্ট দিয়ে, ওইটা নিন 100 টাকা অন্তত মায়ের মন্দিরে, সেই টাকাটা সঞ্চয় করে রেখে 150 টাকা 100 টাকা মায়ের মন্দিরে দিন। আমি বারবার বলছি মন্দিরটা হওয়ার সহযোগিতা করুন আপনারা, কিচ্ছু লাগবে না, এত ফুলের মালা লাগবে না, মায়ের প্রচুর ফুলের মালা পড়ে। কাকে জানেন, আমি যে ট্রাং করছি না, কাকে স্বপ্ন দিয়ে এসছে একটা আলমারি দেওয়ার জন্য, আমি পড়া বোঝালাম আছে আমার কাছে, কালকে পার্সেল এসছে, মা বোঝে জানেন, কালকে 2 টাকা চেয়ে এসছে একটা ছোট্ট শিশুকে, কাউকে কালো প্লাস্টিক দিয়ে এসছে তার হাতে, লোকে বাড়ি কাজ করে সেই মা বলছে এনে কালো প্লাস্টিক তুই ভিক্ষা কর আমার জন্য, আমার মন্দির কর, আমার মেয়ে আমি কাঁদছি জানি না মন্দির কোন ভক্তকে বলে এসছে, আমার মন্দির ছোট রে, আমি শুতে পারি না, আমি বসতে পারি না, হ্যাঁ সেই ভক্ত বলছে ইউটিউবে আমাকে 6000 টাকা পাঠিয়েছে, আমার ফোনপে নাম আছে, সে বলছে মা আমি কোনোদিন মায়ের মন্দির দেখলাম না, কিন্তু সত্যি তো ভিডিও তো বড় বড় লাগে মন্দিরটা, তা সত্যি তো মায়ের মন্দির নেই, জয় বুঝতে পারছেন, তাহলে মা সেখানে বলছে, সেই জন্য শাড়ি অনেক হয়েছে মায়ের, প্রচুর শাড়ি হয়েছে মায়ের আশীর্বাদে, প্রচুর মায়ের গহনা হয়েছে, একটা সোনার টিপ কিনতে গেলেও তো 1500 টাকা 2000 টাকা কি মা, সেখান থেকে 300 টাকা যে টিপ অনেক পড়েছে মায়ের, কত টিপ পড়বে, কত টিপ পড়ে বল, সেখানে যদি 200 টাকা বাঁচিয়ে যদি মায়ের মন্দিরে সাপোর্ট করে, অবশ্যই মায়ের বিন্দু বিন্দু জমিই তো সিন্ধু হবে। সবার তো আমি আর কি করে ভিডিও দিচ্ছি 1 কোটি টাকা কেউ যদি দান করে, সবার কি ক্ষমতা আছে রে মা, যার যেমন ক্ষমতা, আর মন্দির মানে আমার নয়, মন্দির মানে কোটি কোটি ভক্ত একদিন তারাপীঠের মতো লাইন দিয়ে পুজো করতে আসবে, তাদের পায়ের ধুলো পড়বে, সেটাই হবে পুণ্যির ফল। যে মন্দিরে 100 টাকা দান করবে সেটা জমিও কিন্তু পুণ্যির ফল। আমরা একটা বড় কাজ করতে না পারি, সবার সহযোগিতা নিয়ে একটা ভান্ডারে 1 টাকা একটা জমি কিন্তু 500 টাকা হয়, সেরকম সেম আমি বারবার ভক্তদের বলি মন্দিরটা যতটা হয় আমি যেন করতে পারি, মন্দির হলে 2 মুঠো অন্ন হবে, সেবা করতে পারবে, দাঁড়াতে পারবে, বসতে পারবে, এই যে এত কষ্ট, মন্দিরটা হলে কি হবে মেলা চেলা করে ভক্তরা বস না তোরা, এই যে রোদে এই বাচ্চাগুলো মরছে পুরে,
মাথার এখনো ছাপড়টা করতে দিচ্ছে, এখনো হয়নি। এগুলো সব ঘেরাও করলাম যাতে কেউ পড়ে না যায়। মন্দিরটা হওয়া মানে আমাকে 30 লাখ টাকা নিয়ে নামতে হবে, বিন্দু বিন্দু জমি হবে। আমি শুরু করব ভাঙতে, তারপরে এটা বাচ্চাটা পড়ে যাবে বলে কয়েক ভক্ত পড়ে যাচ্ছিল। আমি সঙ্গে সঙ্গে আমার হাজব্যান্ডকে বললাম তাড়াতাড়ি তুমি ইমিডিয়েটলি এটা দেওয়ার ব্যবস্থা করো। রেলিংটাও বলা হয়েছে, রেলিংটাও দেবে, তারপর মাথার ছাপড়টাও করাতে দেওয়া হয়েছে, আসবে, সব আসবে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় মা। কে কে উপকার পেয়েছো মায়ের, স্বপ্ন দেখেছো, কেউ পেয়েছো মা? দেখা মাকে। হ্যালো মাটা গোপালের জামাই, আমি বললে ফেলবে, হ্যাঁ গোপালের জামাই। বেলার দিকে, দাঁড়াও, বেলার দিকে যে, ফেলবে। বল কি দেখেছি বল। আর মা তুই বল কি স্বপ্ন দেখেছিস? কালীবাড়ি বলছিলাম আগে। হ্যাঁ আমি এখন জিজ্ঞেস করে দেখে দেখলাম ওখানে ছেড়ে দিয়েছে, একটু বেড়াতে ঢুকে পাইছে। দাঁড়াও, কে কথা বলো না, নে সুমিধার ওই দাও, শুভকে দে, শুভ ভালো ভিডিও করতে পারে। আমার জামাই ক্যামেরাম্যান দে, বুঝলি? তাহলে যেটা হচ্ছে আমার জামাই বলে দিই আমি এটা